এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে 1 অক্টোবরের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তার ডিসক্রিপশন অর্থাৎ ডিসক্রাইব করব যে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট সেখান থেকে আমরা আরো জানতে পারি। তো চলো আজকের আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ সেগুলো আমরা এক এক করে সলভ করি। তো ফ্রেন্ডস, এর আগের দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বরে আমরা ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেজন্য আমরা একটা পিডিএফ তোমাদেরকে এই ভিডিওর কমেন্টেই দিয়ে দেবো, যেখান থেকে তোমরা ওই আহ, যে রয়েছে অর্থাৎ 30শে সেপ্টেম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যাতে তোমরা সলভ করতে পারো সেখান থেকে। ঠিক আছে, তো তার এমসিকিউ গুলো আমরা নিচে দিয়ে দেবো তোমাদেরকে, সঙ্গে অ্যান্সারও তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা এক এক করে চলে যাই। আর ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নাও। আর পিডিএফ ডাউনলোড করবার জন্য নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফ তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নাও। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো চলো চলে যাই আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটার দিকে। তো আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে যে প্রতি বছর 30শে সেপ্টেম্বর যে দিনটা রয়েছে এই দিনটাকে কোন দিন হিসাবে পালন করা হয়? দেখো, 30শে সেপ্টেম্বর এই দিন যেটা রয়েছে সেই দিনটাকে আমরা প্রতি বছর আন্তর্জাতিক উম, আ- যে অনুবাদ দিবস বা ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, যেটাকে আমরা বলতে পারি কি ইংলিশে যদি বলো ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে বা ট্রান্সলেশন ডে, হ্যাঁ, বা আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে এই দিনটাকে পালন করা হয়। নেক্সট চলো চলে যাই, বলা হচ্ছে জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেস কবে ভারতে তার 4 দিনের সরকারি সফরে আসছেন? তো দেখো, প্রশ্ন কিন্তু এইটা অত বেশি গুরুত্বপূর্ণ না যে কবে আসছেন, প্রশ্ন আসতে পারে যে কি আসতে পারে এখান থেকে, সেটা আমরা কিন্তু এরপরে ডিটেলসে আরো জেনে নেবো। ঠিক আছে, দেখো জামাইকার প্রেসিডেন্ট কে এক হলো প্রশ্ন আসতে পারে, এটা আগে আমরা অ্যান্সার জেনে নিই যে কবে আসছেন জামাইকার যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে, সরি প্রেসিডেন্ট নয়, প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেস, তিনি কবে আসছেন? 30শে সেপ্টেম্বর অর্থাৎ এসেছেন। ঠিক আছে, কবে এসেছেন? 30শে সেপ্টেম্বর এই দিনটায় কিন্তু তিনি কি করেছেন, আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়াতে তিনি সফরে এসেছেন। আর এই 4 দিনের একটা যে সফরে তিনি আসছে, 4 দিনের একটা সফরে, এইটাই হলো কি মনে রাখবে, জামাইকা এবং ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট বাইল্যাটারাল কোনো একটা ভিজিট রয়েছে, যেখানে জামাইকার কোনো প্রধানমন্ত্রী প্রথম ইন্ডিয়াতে তারা ভিজিট করলো। কি, জামাইকার কোনো প্রধানমন্ত্রী প্রথম ইন্ডিয়াতে ভিজিট করলো। তো তোমাদের প্রশ্ন কি আসতে পারে এখান থেকে? আসতে পারে জামাইকার বর্তমান প্রধানমন্ত্রী কে আছে? ডক্টর অ্যান্ড্রু হোলনিস। আর সঙ্গে এই প্রশ্ন দিতে পারে যে কোন দেশে, তোমাদের 4টে দেশের নাম দিয়ে দেওয়া হলো যে কোন দেশের প্রধানমন্ত্রী প্রথমবারের জন্য ইন্ডিয়াতে ভিজিট করেছিলেন। ঠিক আছে, 4 দিনের সফরে এসেছিলেন, সেটা কি হয়ে যাবে? জামাইকা আমাদের এইটা হয়ে যাবে। এবার যেহেতু আমাদের জামাইকা রিলেটেড এলো, এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো অ্যান্ড্রু হোলনেস, ইনি হলো জামাইকার বর্তমানে কি রয়েছেন, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ইনি হলো 9th প্রাইম মিনিস্টার। তো জামাইকা রিলেটেড আমাদের কিছু জেনে জেনে নেওয়া দরকার। জামাইকার যে ক্যাপিটাল রয়েছে, এই যে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এটা হলো জামাইকার ম্যাপ। জামাইকার যে রাজধানী রয়েছে সেটা কি রয়েছে, কিংস্টোন হলো জামাইকার রাজধানী। আর জামাইকার যে ভাষা রয়েছে সেটাকে বলা হয় জামাইকান বলা হয়। ঠিক আছে, ওখানকার যারা পাবলিক রয়েছেন তাদেরকে বলা হয় কি, যারা ওখানকার বাসিন্দা তাদেরকে বলা হয় জামাইকান। আর বর্তমানে জামাইকার যে মোনার্ক রয়েছে তিনি রয়েছে চার্লস III। আর গভর্নর জেনারেল কে রয়েছে, প্যাট্রিক অ্যালেন। ঠিক আছে, আর প্রাইম মিনিস্টার তো আমরা আলোচনা করলাম অ্যান্ড্রু হোলনেস। এইটা ইম্পর্টেন্ট যে অ্যান্ড্রু হোলনেস, আর এখানকার যে ক্যাপিটাল রয়েছে সেটা কি। সঙ্গে সঙ্গে তোমাদের এটাও জানা দরকার এখানকার কারেন্সির নাম কি, জামাইকান ডলার। তো যে কোনো দেশ সম্পর্কে আমরা বা রাজ্য সম্পর্কে আমরা যখনই পড়বো তার কি কি আমাদের ইম্পর্টেন্ট, সেখানকার প্রাইম মিনিস্টার, সেখানকার প্রেসিডেন্ট, সেখানকার রাজধানী, সেখানকার কারেন্সি, এবং যদি স্টেট পড়ি তখন আমরা কি করব, তার রাজধানী পড়ব, সঙ্গে তার গভর্নর এবং সিএম, সেগুলো আমরা কিন্তু জেনে নেব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কি, কোন ভারতীয় অ্যাথলিট 29শে সেপ্টেম্বর জাপানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছেন? ইনি হলেন কি, ইনি হলেন গুলবীর সিং। বলবীর সিং, ইনি কি করেছেন, একটা রেকর্ড করেছেন যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার
দৌড়ে যে দৌড় রয়েছে অর্থাৎ রান সেখানে স্বর্ণপদক জিতেছেন। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ইনি হলেন কি? ইনি হলেন আমাদের ইন্ডিয়ান অ্যাথলিট গুলবীর সিং। ঠিক? তো ইনি কি করেছেন? ইনি বর্তমানে যে জাপানে যে ন্যাশনাল একটা রেকর্ড করেছেন, কি ওয়ার্ল্ড অ্যাথলেটিক যে কন্টিনেন্টাল ট্যুর হচ্ছে সেখানে তিনি হলো কি করেছেন? ৫,০০০ মিটারে রানে তিনি গোল্ড জিতেছেন। তো যেহেতু জাপান সম্পর্কে এলো, জাপান রিলেটেড আমরা অন্য কিছু জেনে নিই। দেখো জাপানের আমরা কি জানি? জাপানের রাজধানী। কি জানবো আমরা? রাজধানী কি আছে? রাজধানী হলো জাপানের টোকিও। আর এখানকার যে বাসিন্দা তাদের কি বলা হয়? জাপানিজ বলা হয়। আর সঙ্গে আমাদের জানতে হবে কি এখানকার যে বর্তমানে এম্পেরিয়র রয়েছেন সে কে রয়েছেন? নারুহিতো। আর প্রাইম মিনিস্টার কে রয়েছে? শিগেরু ইশিবা। ইনি নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন জাপানের। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর সঙ্গে এখানকার কারেন্সি কি? কারেন্সি হলো ইয়েন। হ্যাঁ? জাপানি ইয়েন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? ৪ নম্বর দেওয়া রয়েছে যে ভারত জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ কতগুলি পদক জিতেছেন? তাহলে কতগুলো পদক জিতেছেন? আমাদের দেশ ইন্ডিয়া ৭টি পদক পদক জিতেছেন। কিসে? ই আমাদের যে যে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪। ঠিক? তো তোমরা এই যে ছবি যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কি রয়েছে? এই যে নিউজটা তোমরা দেখছো যে ইন্ডিয়া কি জিতেছেন? ২ টো গোল্ড, ১ টা সিলভার এবং ৪ টে কি জিতেছেন? ব্রোঞ্জ জিতেছেন। কোথায়? জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে? উশু চ্যাম্পিয়নশিপ ২০২৪ যেটা হয়েছে সেখানে। তো এটা কোথায় হয়েছে? এই যেটা রয়েছে সেটা আ আমাদের যেটা রয়েছে এটা হয়েছে ব্রুনেইতে। কোথায়? এটা হয়েছে ব্রুনেই। ব্রুনেই রয়েছে। ব্রুনেই কি একটা দেশ রয়েছে, সেই ব্রুনেই রিলেটেড আমাদের আরো কিছু জেনে নেওয়া দরকার। আর যাদের পুরো ডিটেইলস দরকার তারা এখান থেকে এটা পড়ে নেবে। ডিটেইলসটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? কি দেওয়া রয়েছে? যে এর ক্যাপিটাল কি রয়েছে? বান্দারসেরি বেগওয়ান হলো ব্রুনেইর ক্যাপিটাল। ঠিক আছে? বা রাজধানী। এখানকার বাসিন্দাদের কি বলা হয়? ব্রুনিয়ান বলা হয়। ব্রুনেনিয়ান। ঠিক আছে? আর এখানকার এ বর্তমান প্রাইম মিনিস্টার কে রয়েছেন? হাসান আল বলকিয়া। ঠিক আছে? হাসান আল বলকিয়া হলো এখানকার কি রয়েছে? প্রাইম মিনিস্টার। একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি নাম মনেও না থাকে, নাম মনে রাখা অনেক সময় অসম্ভব। কিন্তু তোমরা যখন এগুলো প্র্যাকটিস করতে থাকবে না, রিভিশন করতে থাকবে, এক্সামে অপশন দেখলেই তোমরা করে ফেলতে পারবে। আর মনে রাখবে জাপানের বর্তমানে যে প্রিন্স রয়েছে, ক্রাউন প্রিন্স সে কে রয়েছে? আম আল-মুতাদি বিল্লাহ। ঠিক আছে? আল-মুতাদি বিল্লাহ এখানকার কি রয়েছে? এখানকার রয়েছে বর্তমানে ক্রাউন প্রিন্স। ঠিক আছে? আর যদি কারোর এটা জানা দরকার হয় যে এখানে ডিটেইলস এই সম্পর্কে এ তাহলে তোমরা পজ করে এটা ডিটেইলসটা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে? নিউজটা। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? ১৪তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৪ কোথায় এটা শুরু হতে চলেছে? এটা শুরু হতে চলেছে আমাদের দেশে রাঁচিতে এটা কিন্তু শুরু হতে চলেছে। রাঁচি কি? রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী। আমরা জানি তো? ঝাড়খণ্ডের রাজধানী এবং সেখানেই কিন্তু কি হতে চলেছে যে জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে? কি? হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে? ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো যেহেতু রাঁচি চলে এলো, রাঁচি কি? রাঁচির আমরা কি জানি? রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী। তাই তো? এটা প্রত্যেকে জানি আমরা। তো চলো ঝাড়খণ্ড রিলেটেড আমরা কিছু জেনে নিই। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? আমরা জানি রাঁচি। এখানকার সবথেকে বড় শহর মনে রাখবে জামশেদপুর। টোটাল কতগুলো? ২৪ টা ডিস্ট্রিক্ট এবং ৫ টা ডিভিশনে যেটা ভাগ করা হয়। ঠিক আছে? সঙ্গে এখানকার গভর্নর বর্তমানে কে রয়েছে? গভর্নর রয়েছে সন্তোষ গাংওয়ার। সন্তোষ গাংওয়ার রয়েছে এখানকার গভর্নর। আর চিফ মিনিস্টার রয়েছে হেমন্ত সোরেন। ঠিক আছে? তিনি জেএমএম পার্টির, ইনি কি? হেমন্ত সোরেন রয়েছেন এখানকার বর্তমানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এখানকার। রাজ্যসভায় টোটাল ৬ টা সিট এবং লোকসভায় ১৪ টা। আর এখানকার হাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্ট। এটা আমরা জানি। আর টোটাল অ্যাসেম্বলি যেটা রয়েছে অর্থাৎ এমএলএ যদি বলা হয় কতগুলো, সেখানে টোটাল ৮১ টা। এমএলএ সিট ৮১ টা। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে ৬ নম্বর, কে ২৯শে সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? বিচারপতি মনমোহন। মনমোহন ইনি কি হয়েছেন? বর্তমানে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিউজটাতে তোমরা বুঝতেই পারছো যে কি রয়েছে। জাস্টিস মনমোহন সিং তিনি কি করছেন? তিনি হলো দিল্লি হাইকোর্টের বর্তমানে কি করেছেন? বর্তমানে সেখানকার তিনি শপথ গ্রহণ করছেন। ঠিক আছে? আর এর আগে কে ছিলেন? জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, ইনি ছিলেন এখানকার চিফ জাস্টিস।
তো যেহেতু দিল্লি সম্পর্কে আমাদের এলো, দিল্লি আমরা জানি কি আমাদের দেশের রাজধানী, সঙ্গে সঙ্গে দিল্লি হলো আমাদের কি একটা কি রয়েছে, এটা একটা ইউনিয়ন টেরিটরি, এটাও আমরা জানি। সেজন্য দিল্লিতে কি হয়, দিল্লিতে আমাদের কি গভর্নর জেনারেল, লেফটেন্যান্ট গভর্নরও থাকে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এখানকার কিন্তু চিফ মিনিস্টার, অর্থাৎ স্টেটেরও যা থাকা দরকার সেগুলোও রয়েছে সঙ্গে সঙ্গে। আর এখানকার যে একটা ইউনিয়ন টেরিটরি যা থাকা দরকার সেগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানকার বর্তমানে কি রয়েছে, এটা হলো বডি কি গভর্নমেন্ট অফ দিল্লি, এটা আমরা তো জানি। লেফটেন্যান্ট গভর্নর রয়েছে বিনয় কুমার সাক্সেনা। কে রয়েছে লেফটেন্যান্ট গভর্নর? বিনয় কুমার সাক্সেনা। আর এখানকার চিফ মিনিস্টার কে? এর আগে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এখনই তার দলে তিনি রেজিগনেশন দেওয়ার পর তার দলেরই আর একজন আতিশি মার্লেনা সিং, তিনি কিন্তু বর্তমান সেখানকার চিফ মিনিস্টার হয়েছেন, ঠিক আছে। আর এখানকার লোকসভা কতগুলো সিট আছে? 7টা। এবং রাজ্যসভায় 3টে সিট আছে। আর টোটাল এমএলএ সিট যেটা বলি আমরা, 70টা আমাদের কিন্তু এখানকার সিট রয়েছে। বিধানসভায় টোটাল 70টা সিট রয়েছে, ঠিক আছে। মনে রাখবে, অনেকের কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে, দিল্লির কিন্তু চিফ মিনিস্টার চেঞ্জ হয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়াল এখন আর নেই, এখন রয়েছে আতিশি মার্লেনা সিং, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন। দেওয়া রয়েছে ফুটবল আন্ডার 20 এশিয়ান কাপের গ্রুপ জি এর শেষ ম্যাচে ভারত কোন দলকে 2-0 এই গোলে পরাজিত করেছে? কোন দেশকে, কোন দলকে? লাওসকে। লাওসকে আমাদের দেশ ইন্ডিয়া কি করেছে? 2-0 এই গোলে কিন্তু হারিয়েছে, ঠিক আছে। 2-0 গোলে হারিয়েছে। এবং যেহেতু এখানে লাওস সম্পর্কে এলো, কোন দেখো ফুটবল আন্ডার 20 এশিয়ান কাপ গ্রুপ জি এ, ঠিক আছে, এই দলে এতে কিন্তু হারিয়েছে। যেহেতু লাওস এলো, লাওসের ক্যাপিটাল কি আছে? ভিয়েন্টিয়ান, ঠিক আছে। ভিয়েন্টাইন হলো এখানকার হলো রাজধানী। আর এখানকার যে ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন? প্রেসিডেন্ট রয়েছে থঙ্গলোন সিসোলিথ, ঠিক আছে। কে রয়েছে? থঙ্গলোন সিসোলিথ এখানকার বর্তমান প্রেসিডেন্ট রয়েছে। প্রাইম মিনিস্টার রয়েছে সোনেক্সি সিফান্ডন, ঠিক আছে। সোনেক্সি সিফান্ডন এখানকার কি রয়েছেন? এখানকার রয়েছেন প্রাইম মিনিস্টার। আর এখানকার কারেন্সিকে কি বলা হয়? কিপ বলা হয়, কিপ বা ল্যাক বলা হয়, ঠিক আছে। নেক্সট চলো চলে যায়, পরের প্রশ্ন দেওয়া রয়েছে, সম্প্রতি কোন সংস্থা লেবাননে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য খাদ্য সহায়তা প্রদানের জন্য কার্যক্রম শুরু করেছে? আমরা কি জানি? আমরা জানি লেবানন এবং ইসরায়েলের মধ্যে কিন্তু একটা কি রয়েছে, একটা বর্তমানে যুদ্ধ চলছে। আর এই জন্য লেবাননে একটা বড় পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আহ, লেবাননে বর্তমানে খাদ্য সহায়তা প্রদানের জরুরি কার্যক্রম শুরু করেছে কে? বিশ্ব খাদ্য কর্মসূচি যেটা রয়েছে, তারা কিন্তু এটা শুরু করেছে, অর্থাৎ যেটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যেটাকে আমরা বলতে পারি। হুম, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, হ্যাঁ, প্রোগ্রাম। তো যেহেতু এখানে লেবানন এলো, চলো লেবানন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। লেবাননের রাজধানী কি আছে? বিরুট। আর এখানকার মানুষদের লেবানিজ বলা হয়। আর এখানকার বর্তমান প্রেসিডেন্ট কেউ নেই, ঠিক আছে। প্রাইম মিনিস্টার রয়েছে নাজিব মিকাতি, এখানকার প্রাইম মিনিস্টার রয়েছে। ঠিক আছে? আর এখানকার কারেন্সি কি হলো? লেবানিজ হলো পাউন্ড, এলবিপি যেটা বলা হয়, সেটা হলো এখানকার কারেন্সি বা মুদ্রা, ঠিক আছে। পরের প্রশ্ন কি, ইন্ডিয়া ওপেন আন্ডার 23 গেমসে জসবীর নায়ক কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? এইটা আমাদেরকে বলতে বলা হয়েছে। তিনি কোন ইভেন্টে স্বর্ণ স্বর্ণপদক জিতেছেন? যে রয়েছেন ডে- তিনি ডেকাথলন যে ইভেন্টটা রয়েছে, সেই ডেকাথলনে কিন্তু তিনি কি করেছেন? আন্ডার 23 গেমসে জসবীর নায়ক তিনি হলো কি স্বর্ণপদক জিতেছেন। আর এই জসবীর জিতেছেন, এবং তিনি কত স্কোর করেছেন ডেকাথলনে? তিনি 7065 স্কোর করেছেন। এটা তোমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে। পরের প্রশ্ন কি, কোন প্রতিষ্ঠান 29 সেপ্টেম্বর দিল্লিতে যুবা রোজগার মেলা আয়োজন করতে চলেছে? সেই যুবা রোজগার মেলা, হ্যাঁ, এটা আয়োজন করতে চলেছে কোন সংস্থা, সেটা আমাদের কোন প্রতিষ্ঠান সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। সেটা কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যারা রয়েছে তারা, ঠিক আছে। কারা? ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড
ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে? আইটি লিখে দিলাম, ইনফরমেশন টেকনোলজি। তারা কি করতে চলেছে? তারা হলো একটু অর্থাৎ বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। তারা কি করতে চলেছে? যুব রোজগার মেলা, সেখানে কিন্তু তারা অর্গানাইজ করতে চলেছে। তো চলো আজকে আমরা একটা প্রশ্ন দিই, আর আগের দিনের প্রশ্নের ১ম এ আমরা অ্যান্সার করে ফেলি। বলা হচ্ছে কি, ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি যেটা রয়েছে, বর্তমানে তার হোস্ট কে করছে এবছর? এবছর তার আয়োজক বা হোস্ট কোন দেশ করেছে? আমাদের দেশ ভারতবর্ষ, তাই সে কিন্তু হোস্ট করেছে। ঠিক আছে? পরে আজকে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হলো, আইআরসিটিসি কোন পর্যটন মরশুমে বিশেষ পর্যটক ট্রেন চালাবে? এটা কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই। দেখি ফ্রেন্ডস কতজন তোমরা কমেন্টে অ্যান্সার করতে পারে। দেখো ভিডিওটাকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করো, এবং কমেন্টে প্রত্যেকে কিন্তু অ্যান্সার জানাও। তো দেখো ভিডিওটা একটু করে আমাদের বড় হয়ে যায়, কারণ কি আমরা ডিটেলসে যেহেতু আলোচনা করি, 10-15 মিনিটের ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলবে না। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।